Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি ভালো আছি, দারুণ আছি, খুব ভালো আছি। নানা ধরনের টপিক নিয়ে আলোচনা করছি, খুব ভালো লাগছে। আর আজকের যে টপিকটা আলোচনা করব সেটাও কিন্তু ভীষণ সুন্দর। হয়তো আপনাদের কারোর সঙ্গে মিলেও যেতে পারে। বারবার বলি না, বেশিরভাগ টপিক থাকে আমার সমাজকে নিয়েই। এই সমাজের মানুষগুলোকে যখন আমি দেখি, বিভিন্ন রকম জিনিস আমার চোখে পড়ে যায় এবং সেটা নিয়ে ভাবনা করি, এবং সেখান থেকেই আমি ভিডিও বানাতে ভালোবাসি। এবং স্পিরিচুয়ালিটির ভিডিও তো আছেই, এছাড়া আরও অনেক সাবজেক্টের উপর ভিডিও আছে আমার চ্যানেলে। প্রায় 750+ ভিডিও হয়ে গেছে অলরেডি। তো আজকের আলোচনা হলো, একটি সাধারণ নারী কখনো অসাধারণ হয়ে ওঠেন। একটি সাধারণ মেয়ে কখনো অসাধারণ হয়ে ওঠেন। অসাধারণ, যার তুলনাই হয় না। তো এখানে আমরা সহজ সরল নারী, বিশেষ করে যারা হয় খুব ক্রিটিক্যালিতে যায় না, তারা অত রকমভাবে ভাবতে পারে না। এই নয় যে তারা খুব বোকা, এই নয় যে তারা চালাক নয়, তারা কিন্তু তাদের সফটনেসটা যেটা ভেতরে আছে সেটা সবার সামনে রেখে দেয়। সবাইকে ভালোবাসতে জানে, সবার কথায় সাড়া দেয়, সবার দিকে খেয়াল রাখতে চায়, নিজের কথা প্রায় ভাবে না বললেই চলে। কোনো দিক থেকে যেন কোনো কমপ্লেন না আসে সেই ব্যবস্থাও রাখেন। সব কিছু নিয়ে তার ভাবনা চিন্তা থাকে এবং ভীষণ সহজ সরল হয়। যা আছে আছে, যা নেই নেই, ঠিক আছে চলো কালকে হয়ে যাবে। কেউ অসুস্থ হলে তার সেবা বা কারোর ভালোর জন্য কিছু করা, সে হতে পারে ফ্যামিলি মেম্বার্স এবং আদার্স পার্সন, মানে পাড়া প্রতিবেশী, রিলেটিভস, এরকম হতে পারে। প্রত্যেককে হেল্প করতে ভালোবাসে, বেশি বেশি কাজ করতে ভালোবাসে, সবার মন জয় করতে ভালোবাসে। এরকম অনেক নারীরা আছেন এবং কারোর কষ্টে নিজেও কষ্ট পায়। তো এদেরকে সমাজের চোখে বলা হয় বোকা, স্টুপিড বলা হয়, তাই না? যে এত করো না, এখন দিনকাল ভালো নয়, নিজেরটা বুঝতে শেখো। কিন্তু কে বুঝবে নিজের কথা? এর নেচারটা তো ওরকম নয়। এই যে মহিলা, এর নেচার ওরকম নয়। ভীষণ সহজ সরল, কোনো ক্রিটিক্যালিটি এর মধ্যে নেই। কোনো রকম ক্রিটিক্যালিটিভাবে কিছু ভাবতেই জানে না। কি করবে? তাই এই মানুষটিকে ছোটোখাটো ভুল না করলেও বকা খেতে হয়, অপমান সহ্য করতে হয়। কারণ জানে কি, একটা নরম মাটি, একে যেমন তেমনভাবে আচড়ানো যায়, সবার রাগ এর উপরে দেওয়া যায়। অথচ ইনি সবার খেয়াল রাখেন। ফ্যামিলিতে এতগুলো মানুষ আছে, কখনো এর কথা কেউ নেয়নি, ভ্যালুই করেনি। 1000বার চেষ্টা করেছে বোঝাবার যে আমারও কিছু দরকারি কথা আছে, শোনো। না, তোমার কথার কোনো তো ভ্যালুই নেই, তোমার কথা শুনে লাভ নেই, তোমার তো এমনিতেই বুদ্ধি নেই, এরকম বিভিন্ন কথা শুনতে হয়েছে। ছোটোখাটো ভুলের জন্য তাকে অনেক বড় বড় মাসুল গুনতে হয়েছে, চড় থাপ্পড়ও খেতে হয়েছে, অনেক অপমানিত হতে হয়েছে। হয়তোবা যদি বিয়ে হয়ে যায় তাহলে বাবার বাড়ি থেকে সেরকম কিছু আসে না বলে সেখানেও হয়তো ভালো জামা কাপড়, ভালো কিছু আসে না বলে সেখান থেকেও হয়তো কথা শুনতে হয়। বিভিন্ন ক্ষেত্রে, মানে
চরম অপমানিত হতে হয়, প্রোটেস্ট করতে পারে না সামনে থেকে যে আমার সঙ্গে কেন এরকম করছো। এর কোনো শখ বিলাসিতা থাকে না। এর কাছে দুটো যদি জমানো টাকাও থাকে, সময় এরা সহজ সরলভাবে বের করে দেয়। শুধু একটু আশা করে একটু কেউ ভালো বলবে, একটু কেউ ভালোবাসবে, যে তুমি এত কিছু ভাবো। এটুকুও কিন্তু এদের ভাগ্যে জোটে না অনেক সময়। এটুকুই বলা হয়, হ্যাঁ সংসারের পয়সা তুমি রেখেছিলে, দিয়েছ, সময় কাজে লেগে গেল। ভালো কিছু রান্না করলেও যখন মানুষগুলো খায়, সবার মুখের দিকে চেয়ে থাকে, হয়তো বলবে আজকে রান্নাটা দারুণ হয়েছে। কোনো ক্রেডিট পায় না, সবাই যে যার মতো খেয়ে গল্প করতে করতে কেউ ফোন দেখে দেখে উঠে চলে যায়। এ কিছু বলেই না। একদিন এটা সহ্য হয়ে যায়, যাই কিছু হোক। এ ভুলেই গেছে যে আমাকে কেউ একটু ভালোবাসা দিয়ে বলবে তুমি সুন্দর রান্না করেছো বা সুন্দরভাবে হেল্প করেছো। না, এর উপর শুধু দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। বাচ্চাগুলো কেন অন্যায় করছে, পড়াশোনার রেজাল্ট ভালো করলো না কেন, তুমি কি শিক্ষা দিচ্ছ, কেন আমার বাবা মার শরীর খারাপটা বাড়লো, টাইমলি ওষুধগুলো দিচ্ছ না কেন। তো সমস্ত দায় দায়িত্ব এনার ঘাড়ে। কিন্তু এই মহিলার শরীরটা কবে খারাপ হয়েছে, কি খেয়েছে, কোথাও একটু যাবার কথা ভাবছে কিনা, কোনো ড্রেস কিনবে কিনা ভাবছে কিনা, কখনো একটু মা বাবার সঙ্গে দেখা করতে যাবে, সেটুকু ওকে কেউ জিজ্ঞাসা করে না যে তোমার কিছু চাই কিনা। এর চাওয়ার ওপর কোনো ভ্যালু থাকে না। উপরন্তু শুধুমাত্র দাঁত ঝাড়া, ক্রিটিসাইজ কথাবার্তা এবং কখনো চড়থাপ্পড় চলে আসে। এই মহিলা তখন নিজেকে গুড়িয়ে নেয়, নিজেকে গুটিয়ে নিজের খোলসের ভেতর বন্ধ করে নেয়, কাউকে কোনো কিছু করে না, কোনো প্রোটেস্ট করে না। ধীরে 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 মনের কোণে কালো মেঘ জমতে থাকে। নিজেই নিজেকে কোশ্চেন করে, আমি কি ঠিক করছি না ভুল করছি। এটা ভাবতে ভাবতেই কয়েক বছর চলে যায়। কেউ একে ভ্যালু করে না, হয়তো পড়াশোনা কম, কথায় কথায় শুনতে হয় তুমি কি পারো, তুমি কি জানো, তোমার কি ভ্যালু আছে। শুনতে 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 চারিদিকে ধাক্কা খেতে 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 একটা কোণ ঠাসা হয়ে যায় এই মানুষটা। এই মানুষটা তখন, এই নারী তখন শুধুমাত্র চুপ থাকতে শেখে, আর কারোর কোনো কাজে এগিয়ে যায় না, জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো। আগে যেরকম সবাইকে জিজ্ঞাসা করতো কীরকম আছো, কি খাবে আজকে, কি করে দেবো, সবার যেন যেন তড়ি ঘড়ি এরই চাপ, ইনিই সব কিছু করে দেবেন। এখন আর কাউকে জিজ্ঞাসা করে না। এখন মারতে এলেও মার খায় না, চোখ দুটোকে বড় করে তাকিয়ে থাকে। যিনি মারতে আসেন তিনি দেখেও ভয় পান। হঠাৎ একটা যেন পরিবর্তন এই মহিলার মধ্যে আসে। এই পরিবর্তনের কারণটা কি জানেন? এই যে আঘাত পেয়ে 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 এর ভেতরে একটা পাথর হয়ে গেছে, যে মনের ভেতরটা আগে যে সফটনেস দিলটা ছিল, সেই সফটনেস হার্ট এখন হার্ড হয়ে গেছে। ভাবতে ইচ্ছে করে না কারোর জন্য। ইনি বুঝেই গেছেন কার জন্যে ভাববো, কাদের জন্যে ভাববো, লাভটা কি আছে, সেই তো আমাকে কথা শুনতে হবে। আমার কোনো ভ্যালু নেই, কোথাও কোনো যুক্তি নেই,
আমাকে কেউ ভ্যালুই দেয় না, আর দেবো না। তখন সে একলা থাকতে শিখে যায়, কারোর সাথে আর সাথ দেয় না, বাড়িতেই থাকে, নিজের কাজকর্ম করে, যতটুকু নিজের কাজ আছে করে, যতটুকু নিজের ডিউটি সব কিছু পালন করে, তারপর নিজেকে একা করে নেয়। কারোর সাথে সাথ দেয় না, কাউকে জিজ্ঞাসাও করে না তোমার কিছু প্রয়োজন আছে কিনা, শুধু সবার সবটা করে দেয়, নিজে একা একা থাকে। ফ্যামিলির মানুষগুলো ভাবে হঠাৎ যেন কেমন বদলে গেছে, আর বকার সে স্কোপই থাকে না, ক্রিটিসাইজ করার কোনো স্কোপই থাকে না। কারণ এই মহিলা তো আগে ভাগে গিয়ে যায় না, হ্যাঁ তোমার এটা সুন্দর হয়েছে, বা তুমি কি খাবে বলো, বা এখানে যাওয়া হবে কি না, কিছুই তো বলে না। তাহলে স্কোপ কোথা থেকে পাবে? এই হঠাৎ পরিবর্তন, চুপ থেকে যায় এই মহিলারা, চুপ, একদম চুপ হয়ে যায়। কিন্তু চুপ হলে কি হবে? এই চুপ থাকাটাই হচ্ছে এদের ল্যাঙ্গুয়েজ। না বলা কিছু, কিছু না বলাটাও অনেক কিছু ভাবায়। একটা মানুষ হঠাৎ চুপ হয়ে যায়, শান্ত হয়ে যায়, গম্ভীর হয়ে যায়, ঠিক যেরকম বহুত ঝড় আসার আগে যেরকম প্রকৃতি গুমড়ে যায়, এই নারীগুলো সেইভাবে গুমড়ে যায় ভেতরে ভেতরে। এদের চোখ, মুখ, বডি ল্যাঙ্গুয়েজ একটা অন্যরকম সংকেত সৃষ্টি করে, যেন চুপ থেকেও বুঝিয়ে দিতে চায় যা করার করেছ, আর নয়। আমি আমার মতো থাকতে শিখেছি, আমি তোমাদের কোনো কিছুতে ভাগ বসাই না, তোমাদের আনন্দতে ভাগ বসাই না, তোমাদের কথায় ভাগ বসাই না, তোমাদের পছন্দতে ভাগ বসাই না, তোমাদের হাসিতে মজাতে আমি আর ভাগ বসাই না। আমি আমার মতো থাকতে শিখেছি। এবং এই মহিলারা এইভাবে থাকতে থাকতে অনেক সময় ডিপ্রেশনে চলে যায়, তা নাহলে এখান থেকে টার্ন ওভার হয়। দুরকমভাবে হয়, একটা ডিপ্রেশনে চলে যায়, আর একটা হচ্ছে এখান থেকে জাগতে শুরু হয়। একে বলা হয় আত্মজাগরণ। হঠাৎ করে স্পিরিচুয়ালিটিতে পদার্পণ, কোনো দিকে তাকায় না, ফ্যামিলির মধ্যে থেকে সবার সঙ্গে থেকেও ডিট্যাচমেন্ট, নো অ্যাটাচমেন্ট। স্পিরিচুয়ালিটিতে ধীরে ধীরে আসতে শুরু করে, একটু একটু করে ঈশ্বরের সঙ্গে কথা বলা। তিনি যাকেই বিশ্বাস করেন, যে ধর্মেতেই হন, ঈশ্বর, আল্লাহ, গড যাকেই তিনি মানেন, ঈশ্বরের কানেকশানে থাকা, ঈশ্বরের সঙ্গে কথা বলা, নিজের সঙ্গে কথা বলা, একা থাকাটা যেন ভালো লাগা হয়ে ওঠে। সেই যখন একা থাকা শুরু করে, তার ভেতরে একটা আলাদা শক্তি কাজ করে। দেখল এই জীবনটা যখন আমার একারই, আমার ভাবনা, আমার চিন্তা যখন শুধুমাত্র আমার একারই, আর এই পরিবারটা শুধুমাত্র একটা ডিউটি, এখানে থাকতেই হবে, সমস্ত কিছু কর্ম তো করতেই হবে, যেখানে কোনো প্রাণ নেই অথচ থাকতে হচ্ছে। কিন্তু যখন একা থাকা, ঈশ্বরের সঙ্গে কথা বলা, নিজের সঙ্গে কথা বলা, ভেবে দেখা, তলিয়ে দেখা, হয়তো সেখানে উনি শান্তি খুঁজে পান। এবং ধীরে 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 একটু একটু করে এগোতে এগোতে স্পিরিচুয়ালিটিতে চলে আসে। আস্তে আস্তে ঘর সংসার সামলিয়েও মন্ত্র চ্যান্টিং করে 5 মিনিট করে মেডিটেশন করে এবং নিজের দিকে ফোকাস করে একটা দিন ধীরে 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 যদি পুরোটাও না যেতে পারে, অনেকটা পথ এই মানুষগুলো এগিয়ে যায়। এবং সেদিন বুঝতে পারে যে তার নিজের ভ্যালু কতটা। সেদিন তিনি বুঝতে পারেন কেউ কাউকে ভ্যালু দিতে আসেনি এই দুনিয়ায়, নিজের ভ্যালু নিজেকেই করতে হবে। কাউকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় সব সময়, নিজেকে ভালোবাসলে ভালো থাকা যায়। আমরা জানি এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা যা দেব তাই আমরা পাব, ঠিকই, কিন্তু
সবসময় সেটা ঘটে না, সেটা হয়তো ইন ফিউচারে পাওয়া যাবে। কিন্তু কাউকে ভালোবাসা দিলেই যদি সবাই ভালোবাসা দেয়, তাহলে মানুষ ভীষণ সুখে বাস করবে, তাই না? কিন্তু ভালোবাসা দিচ্ছি সংসারে, সেখান থেকে শুধু তিক্ততা পাচ্ছি। হয়তো এই ভালোবাসাটা পরে কখনো পাওয়া যাবে, কোনো জন্মে পাওয়া যাবে, সেটা কে দেখছে? কিন্তু নিজেকে ভালোবাসে দেখুন, নিজে ভালো থাকতে পারবেন। এই মানুষটা ধীরে ধীরে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে, হয়তো অনেক কিছু বুঝতে শেখে, নিজের অরা গ্লেজি করে তুলতে পারে, জীবন সম্বন্ধে হয়তো অনেক কিছু জানতে পারে। একটুখানি পথ অতিক্রম করেই হয়তো তার মধ্যেই পরিবর্তন আসতে পারে। আবার এইসব মানুষেরাই, এইসব মহিলারাই স্পিরিচুয়ালিটির অনেকখানি পথ চলে যায়। হয়তো কোনো টিচার হয়, হয়তো কোনো ভালো গুরু হয়, তাই না? টিচার গুরু একই কথা, তবু মানুষ ভাবে যে আমি একটুখানি একটু অল্প অল্প করে কিছু শেখাবো, কিছু জানাশোনা মানুষকে। আর গুরুর পদে যখন তিনি বসেন, তখন আনলিমিটেড স্টুডেন্ট তার কাছে আসে, অনেক কিছু শিখতে পারে এবং নিজেকে ইউনিভার্সের ওয়ার্কার হিসাবে নিজেকে ভাবতে থাকে। চেতনা জাগৃত হয়ে যায়, অসাধারণ হয়ে ওঠেন। কারণ ব্যাকগ্রাউন্ডে ছিল সেই আঘাত। আঘাত সবচেয়ে বড় জিনিস স্পিরিচুয়ালিটি আসার যাত্রায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যারা স্পিরিচুয়াল জার্নিতে আছেন, বেশিরভাগ ক্ষেত্রে, খুব কম যারা আছেন আঘাত পায় না, কিন্তু স্পিরিচুয়াল জার্নিতে অনেক মানুষ ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাবে ভীষণ আঘাত পেয়েছেন। কষ্ট বলবো না, ভীষণ আঘাত পেয়েছেন, সেখান থেকেই তার পরিবর্তন। তো এখানে অল্প কিছুটা হলেও স্পিরিচুয়াল জার্নি করেন এবং নিজেকে একা রাখতে পারেন এবং নিজের ভাব ভঙ্গিমা বদলে যায়। আগে যেরকম ছিল না, সবার সব কিছু দেখা, গালি সহ্য করা, মার সহ্য করা, সব কিছু সহ্য করে নিত, কাঁদতো যে আমার কোনো ভ্যালুই নেই। কিন্তু এই মহিলা ধীরে ধীরে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠেন এইভাবে। তিনি নিজে বুঝতে পারেন যে না, আর নয়, খুব হয়েছে, আমি আমার ডিউটি পালন করব, অন্যায় কোথাও রাখবো না এবং এদের ভেতরে আমি ঢুকবই না, যাতে কোনো স্কোপই থাকে না যে আমাকে এরা তিরস্কার করবে। এবং ফ্যামিলি মেম্বার্সগুলো ভাবতে চায় তখন, হঠাৎ কী হলো, কেন আমাদের আর তেল দিচ্ছে না, কেন আমাদের কাছে এসে আমাদের কথায় নাক গলাচ্ছে না? তাহলে কি করে সম্ভব? তাকে মারা বা গালি দেওয়া বা ক্রিটিসাইজ করা কি করে সম্ভব? সেটা সম্ভব হয় না, না? তো এইভাবেই কোনো নারী সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। এর আরও অনেক কিছু কারণ থাকে। পড়াশোনাতে হতে পারে, হয়তো খুব গরিব বাবা মার সন্তান, তিনি হয়তো অনেক কিছু পাননি, পড়াশোনা ভালো করতে পারেননি, কিন্তু একটা আঘাতের পর এমন পড়াশোনা করলেন, অসাধারণ হয়ে উঠলেন। এরকম অনেক বিবরণ আছে, তাই না? তো একটা নারীর সাধারণ থেকে যখন অসাধারণ হয়ে ওঠেন, তখন জানবেন তার ব্যাকগ্রাউন্ডের পিছনে কোনো কারণ তো আছেই। নারীর চুপ থাকাটাও কিন্তু একটা শক্তি। নারীর মধ্যে আছে অসীম শক্তি। নারী শক্তিকে যদি কেউ ব্যবহার করতে পারে, কোনো নারী, তো সেই শক্তিময়ী হয়ে ওঠে সেই নারী। তাই সাধারণ থেকে অসাধারণ কীভাবে একটা নারী হয়ে উঠতে পারে, এর অনেক গল্প আছে, অনেক ব্যাখ্যা আছে। আমি ছোট্ট করে একটা বললাম, যেগুলো আমাদের বাংলার ঘরে ঘরে অনেক নারী এইভাবে প্রতারিত হচ্ছে। কোনো নারী যদি ভাবে যে আমি নিজেকে চেঞ্জ করব, তার ভেতরের শক্তি তাকে চেঞ্জ করিয়ে দেয়, তাই না? তো এরকম যদি কারোর সঙ্গে ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জীবনে আমিও একজন তো নারী, বুঝতেই পাচ্ছেন। তো আমার লাইফে যাই কিছু ঘটে যাক না কেন, সেটা এখানে আলোচনার বিষয় নয়। একজন নারী হয়ে বলবো, যে কোনো মানুষ, নারী বলুন পুরুষ বলুন, যে কোনো মানুষ, প্রত্যেকে ভ্যালু করা উচিত। আমার কে ভ্যালু করবে সেই আশায় বসে থাকবো না। নিজেকে নিজের ভ্যালু করতে শিখুন। আপনার স্পেশাল সাবজেক্ট বা
বা আপনার যে ফেভারিট সাবজেক্ট আছে সেটার উপরে ফোকাস করুন, নিজে কিছু হন। এরকম নয় সব মহিলাকেই অফিসে চাকরি করতে হবে। বহু কিছু জিনিস আছে যেখানে নিজেকে খুঁজে পাবেন, যেটা ভালো লাগে তার উপরে কাজ শুরু করুন। আর যেটুকু আমার স্টুডেন্টদের আমি সবসময় বলে থাকি, ফালতু টাইম ওয়েস্ট না করা, ফালতু গল্প করা, ফালতু জায়গায় আড্ডা মারা, এগুলো যদি বন্ধ করে দেন, কাজের দিকে আমরা ফোকাস করি, নিজের কিছু হবি থাকতে পারে তার উপরে কাজ করুন এবং নিজেকে ভ্যালুয়েবল একটা মানুষ বানান, যেন নিজের বিবেক থেকে বলতে পারেন যে আমি নিজেকে তৈরি করেছি। কেউ তৈরি করে দেবে না আপনাকে, আপনার ভ্যালু কেউ এগিয়ে এসে করবে না, বরণডালা সাজিয়ে কেউ আপনাকে বরণ করবে না যে তোমার জন্য এই বরণডালাটা সাজানো হয়েছে, কেউ করবে না। নারীদের জীবনে অনেক কষ্ট শুরু থেকে, বেশিরভাগ নারীর ক্ষেত্রেই দেখা গেছে তাদের লাইফে সবসময় যেন একটা টালমিটাল ভাব। বাবার ঘরে অনেক নারী সুখ পায়, কিন্তু অনেক নারী তুচ্ছ তাচ্ছিল্যভাবে মানুষ হয়। আবার বিয়ের পরও দেখা যায় শ্বশুরবাড়িতেও সেই রকম টালমাটাল তার লাইফ, বৃদ্ধ বয়সেও তার জীবনটা হয়তো সেরকম, তাই না? তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নারীদের লাইফটা ভীষণ স্ট্রাগল। আর আজকের যে সমাজ নারীদের অনেক কিছু সুযোগ দিয়েছে, পারলে অনেক কিছু চেঞ্জ করা যায়। প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু সুযোগ আসে, ছোট সুযোগ হোক বা বড় সুযোগ, সেই সুযোগটাকে কাজে লাগান, নিজেকে ভ্যালু দিন, নিজেকে ভালোবাসুন। নিজেকে যখন ভালোবাসবেন তখন ভালো থাকতে পারবেন। কেউ নিজেকে যদি ফাঁকি দেন, সে নিজেকে ফাঁকিতে পড়ে যাবেন। তাই সময় চলে গেলে সময় কিন্তু পাওয়া যায় না। সময়ের ভ্যালুটাকে জানতে শিখুন, বুঝতে শিখুন এবং নিজের কেরিয়ার তৈরি করুন। যে কোনোভাবে, অনেক রকমভাবে নিজের কেরিয়ার তৈরি করা যায়, যেন নিজেই বলতে পারেন আমার আইডেন্টিটি আমি বানিয়েছি। শুধু আমরা কারোর সন্তান, কারোর স্ত্রী, কারোর মা, এই নিয়ে তো এই পৃথিবীতে আছে আমাদের আইডেন্টিটি। নিজে একটা বানান না আইডেন্টিটি, ভালো লাগবে। যেরকম আমি নিজেই আমার পরিচয় দিই, স্পিরিচুয়াল ট্রেনার, সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী, এটা আমার নিজস্ব পরিচয়, আমি নিজেই বানিয়েছি। নিজের চেষ্টায় বহুত স্ট্রাগল গেছে লাইফে, কিন্তু হার মানেনি কখনো, হার মানতে চাইনি। আমার ডিকশনারিতে নেই হার মানতে হবে কেন, সব কিছু পসিবল। নিজেকে স্ট্রং করুন, পাওয়ার সবার মধ্যে আছে। অযথা অপমানিত হবেন না, অযথা নিজেকে ছোট করবেন না। আপনার ভেতরেই আছে সেই ঈশ্বর, তাকে ছোট করার অধিকার আপনার নিজেরও নেই। তবে এরকম নয়, পরিবারের থেকে, ফ্যামিলিতে থেকে কারোর কাছে ছোট হওয়াটা এটা খারাপ নয়। কেন বলছি, অনেক সময় দেখা গেছে শান্তি ফিরে আসে যদি ঠিক আছে চলো আমি এটা করে দিচ্ছি, এটাকে ছোট হওয়া বলে না। ফ্যামিলিতে অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে এবং মনে রাখতে হবে আমাদের ডিউটি ঠিকমতো পালন করছি কিনা। নিজেরা যেই পরিবারেই থাকি না কেন, চাই বাবা মার সংসারে, চাই হাজব্যান্ডের সংসারে, যেটুকু আমার ডিউটি আছে সেটুকু আমাদের পালন করতেই হবে। এরপরে হচ্ছে যদি খারাপ কিছু হয় তখন অবশ্যই কষ্ট হয়, তাই না? এমন স্কোপ রাখবেন না যেন নিজের বিবেকের কাছে নিজে ছোট হয়ে যান, যে আমি তো এখানে ফাঁকি দিয়েছিলাম। যেটুকু আপনার ডিউটির মধ্যে আছে সেটুকু করতেই হবে। তো এটা এক্সট্রা কিছু কথা হয়ে গেল। এখানে আবার আজকের টপিকটা ছিল সাধারণ থেকে একজন নারী কখনো অসাধারণ হয়ে ওঠে। ভেতরে আঘাত খেতে 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 একদিন তার ভেতরের চেতনাটা জাগৃত হয়ে যায়। প্রত্যেকের ভেতরেই আছে সেই চেতনা, জাগৃত করাটাই হলো কাজ। তো বিশেষ করে দেখা গেছে আমাদের নারীরা অনেক সুখে আছেন, যারা চাকরি বাকরি করছেন, দেখা যায় চাকরি বাকরি করছেন এবং তার পরিবারে তিনি সুখী নেই, তার পার্সোনাল লাইফ ভীষণ স্ট্রাগল। যাই হোক, নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভ্যালু করুন, নিজের আইডেন্টিটি তৈরি করুন
এবং নিজের যতটুকু ডিউটি সেটাকে পালন করুন। এটাকে ইগনোর করে বা এখান থেকে ফাঁকি দিয়ে কিছুই হয় না। আজকে এতগুলো কথা কেন বললাম? বহু মানুষের কাউন্সিলিং করিয়েছি, কেস হিস্ট্রি নিয়েছি এবং সমাজটাকেও দেখছি, নিজের লাইফ দিয়েও দেখেছি অনেকটা। সেখান থেকে আপনাদের জন্য এই বার্তা। আমি জানি আপনারা অনেক ইন্টেলিজেন্ট, আপনারা অনেক বেশি বোঝেন, তবুও এই কথাগুলো, এই বার্তাগুলো না বলে পারলাম না। এখনও অনেক মহিলারা আছেন যারা লুকিয়ে কাঁদেন। এখনও অনেক মহিলারা আছেন, আমার কানেক্টে অনেক মহিলা এরকম আছেন যারা এখনও পর্যন্ত কিছু বলতেই পারেন, বয়স শেষ হয়ে গেল, শুধু অন্যের দোষ নিজের ঘাড়ে নিয়ে চুপচাপ থাকে। ভীষণ কষ্ট লাগে, তাই না? তো নিজেদের পরিবর্তন আনতে শিখুন। কেউ আপনার পরিবর্তন কেউ এসে করবে না, কেউ হাত বাড়িয়ে বলবে না চলো তোমাকে আমি হাসাবো। একটুখানি সময় হাসাবে, বাকি সময় আপনাকে নিজেকে হাসতে হবে। নিজের ভালো মন্দটা বুঝতে শিখুন, কোনটা আপনাকে খুশি দেয় সেটা বেছে নিন। লাইফে অনেক কিছু করার আছে, একটাই তো ছোট্ট জীবন, কতদিনের জন্য আমরা এসেছি আমরা নিজেরাও জানি না। এই ছোট্ট জীবনে ঈশ্বর বলেছেন জীবনটা জিলো, লাইফ জিলো। এটা আমার গুরুজি এরকমভাবে বলেন, জীবন জিনে কে লিয়ে হ্যায়, জীবন কাটনে কে লিয়ে নেই। অনেক সময় বলে না যে কোনোভাবে কেটে যাচ্ছে সময়টা, জীবন বাঁচার জন্য। ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, গড বলেন জীবন বাঁচার জন্যে। জীবনে কষ্ট দুঃখ আসবে, যেরকম এসেছে আবার তার যাবার পথও আছে। সেগুলোই তো জানতে হবে আমাদের কর্মা, আমাদের সোল কন্ট্রাক্ট, সোল পারপাস, এগুলোই তো জানতে হবে। তাহলেই বুঝতে পারবেন যে জীবনে কষ্ট কেন আসছে, আবার হাসি কেন আসে, আবার ভালো কেন থাকি, আবার অনেক সময় আমরা খারাপ থাকি কেন আমাদের এত কষ্ট পেতে হয়। তো অনেক বড় আলোচনা হয়ে যাচ্ছে, একটা কথা থেকে আর একটা কথায় চলে যাচ্ছে। আর এই সমস্ত আলোচনা আমার মনে হয় করেই যাই। আজকের টপিকটা যেটা ছিল সেটা আলোচনা হয়ে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই কিন্তু ভালো থাকবেন, এই যে আমি কথা বলি সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। সত্যিই তাই, ভালো থাকার চেষ্টা আমরা করলে কিন্তু থাকতে পারি। আপনার ভালোটা আপনি দেখুন, কোনটাতে আপনি ভালো থাকবেন, সেইভাবেই ভালো থাকুন। কাউকে কাঁদিয়ে কিন্তু ভালো থাকা যায় না, এটা আমাদের সব সময় জানতে হবে। কাউকে দুঃখ দিয়ে ভালো থাকা যায় না, কাউকে কাঁদিয়ে ভালো থাকা যায় না। নিজে ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন, প্রকৃতির সঙ্গে থাকুন, অনেকটা সহজ হয়ে যাবে ভালো থাকাটা। আর দেরি করছি না, অনেক বড় হয়ে গেছে, অনেক ভকভক হয়ে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন।